নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর তোমরা সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোন গোলটেবিল সম্মেলনে গান্ধীজি যোগ দিয়েছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, অপশান ডি প্রথম এবং তৃতীয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয়। নিচের দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে গান্ধীজি যোগ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি আব্দুল কালাম আজাদ, অপশান ডি সরোজিনী নাইডু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভারত ছাড়ো প্রস্তাব কত সালে গৃহীত হয়েছিল। নেক্সট কোশ্চেন, হিন্দু মহিলা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মদন মোহন তর্কালঙ্কার, অপশান বি বেথুন, অপশান সি ডিরোজিও, অপশান ডি প্যারীচাঁদ মিত্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বেথুন। হিন্দু মহিলা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বেথুন। পরবর্তী প্রশ্ন, ভারতীয়দের মধ্যে শিক্ষার প্রবর্তনের মাধ্যম হিসাবে ইংরেজি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1825 সালে, অপশান বি 1835 সালে, অপশান সি 1845 সালে, অপশান ডি 1833 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1835 সালে। ভারতীয়দের মধ্যে শিক্ষার প্রবর্তনের মাধ্যম হিসেবে ইংরেজি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল 1835 সালে। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন? অপশান এ উইলিয়াম কলভিল, অপশান বি রিচিক, অপশান সি এরস্কিন, অপশান ডি মেইন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উইলিয়াম কলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন উইলিয়াম কলভিল। পরবর্তী প্রশ্ন, কে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ডেভিড হেয়ার, অপশান বি উইলিয়াম জোন্স, অপশান সি বেথুন, অপশান ডি ডাব্লিউ হেস্টিংস। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডেভিড হেয়ার। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার কত সালে প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, বেনারসে কেন্দ্রীয় হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ এম জি রানাডে, অপশান বি কেশবচন্দ্র সেন, অপশান সি অ্যানি বেসান্ত, অপশান ডি জি এইচ দেশমুখ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যানি বেসান্ত। বেনারসে কেন্দ্রীয় হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্ন, কাকে প্রথাগত আধুনিকী বলা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বিদ্যাসাগর, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি বাল গঙ্গাধর তিলক, অপশান ডি বিবেকানন্দ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিদ্যাসাগর। বিদ্যাসাগরকে প্রথাগত আধুনিকী বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ব্যাংক রপ্তানি এবং আমদানির জন্য আর্থিক সহায়তা প্রদান করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ
আরবিআই, অপশান বি নাবার্ড, অপশান সি এক্সিম ব্যাংক, অপশান ডি এসআইডিবিআই। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক রপ্তানি এবং আমদানির জন্য আর্থিক সহায়তা প্রদান করে। পরবর্তী প্রশ্ন, আরবিআই যে হারে ব্যাংকিং সিস্টেমে ঋণ দেয় তা হলো অপশান এ ব্যাংক রেট, অপশান বি এসএলআর, অপশান সি সিআরআর, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্যাংক রেট। আরবিআই যে হারে ব্যাংকিং সিস্টেমে ঋণ দেয় তা হলো ব্যাংক রেট। পরবর্তী প্রশ্ন, 1983 সাল থেকে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির ক্ষেত্রে আরবিআই এর দায়িত্ব হস্তান্তর করা হয়েছিল। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ এআরডিসি, অপশান বি এসবিআই, অপশান সি নাবার্ড, অপশান ডি পিএসিএস। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নাবার্ড। 1983 সাল থেকে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির ক্ষেত্রে আরবিআই এর দায়িত্ব হস্তান্তর করা হয়েছিল নাবার্ডের কাছে। পরবর্তী প্রশ্ন, কোন অপারেটিভ ক্রেডিট সোসাইটি স্তর হলো কোনো অপারেটিভ ক্রেডিট সোসাইটির স্তর হলো অপশান এ 2 টায়ার সিস্টেম, অপশান বি 3 স্তরের সিস্টেম, অপশান সি 4 টায়ার সিস্টেম, অপশান ডি 5 স্তরের সিস্টেম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 3 স্তরের সিস্টেম। কোনো অপারেটিভ ক্রেডিট সোসাইটির স্তর হলো 3 স্তরের সিস্টেম। পরবর্তী প্রশ্ন, সিআরআর এর অধীনে জমা করা অর্থের ওপর আরবিআই কত সুদ প্রদান করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সিআরআর এর হারের সমান, অপশান বি সিআরআর এর বেশি, অপশান সি সিআরআর এর চেয়ে কম, অপশান ডি আরবিআই দ্বারা কোনো সুদ দেওয়া হয় না। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অপশান ডি আরবিআই দ্বারা কোনো সুদ দেওয়া হয় না। পরবর্তী প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের শব্দের গতি অপশান এ বাড়ে, অপশান বি হ্রাস পায়, অপশান সি একই থাকে, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বাড়ে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসে শব্দের গতি বাড়ে। পরবর্তী প্রশ্ন, একটি বস্তু দুটি সমান্তরাল আয়নার মধ্যে স্থাপন করা হলে গঠিত চিত্রে সংখ্যা হবে অপশান এ 8, অপশান বি 2, অপশান সি 32, অপশান ডি অসীম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অসীম। একটি বস্তু দুটি সমান্তরাল আয়নার মধ্যে স্থাপন করা হলে গঠিত চিত্রের সংখ্যা হবে অসীম। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই অবশ্যই জয়েন করে নেবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।